বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জি প্রিয় ভাইয়েরা, আজকে আমরা একটা মহান একটি ৪টি আয়াতের উপরে বেষ্টিত একটি সূরা আমরা পড়তে যাচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, খুবই সুন্দর এবং সবাই জানি, আমরা সবাই পড়ি। তো এটা নাম হলো সূরাতুল ইখলাস। তো ইখলাস মানে হলো খালেস, একদম পিওর এবং বা আন্তরিকভাবে যেটা আমরা এখলাসের সাথে পড়ি। তো এই সূরার মর্ম, মাহাত্ম্য এবং তাৎপর্য অনেক, খুব বেশি। এটা সূরা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কি, আল্লাহ উনি কে, উনি কি ছিলেন বা উনি কোথায়, বা ওর পরিচয় কি, উনার গুণাবলী কি, বা ওনার কোয়ালিটি কি, এ ধরনের। তো এখানে একজন কাফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছিল যে আপনি যে মাবুদের ইবাদত করেন তিনি কেমন, তার নাম কি, তার বংশ পরিচয় কি, তার পরিচিত বর্ণনা করুন, তার বিশেষত্ব কি। আল্লাহ রব্বুল আলামিন তার পরিচয় কার মাধ্যমে দিচ্ছেন? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওনার পরিচয় এখানে তুলে ধরেছেন যে কুল, যে হে রাসূল আপনি বলেন আমি কে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই সূরায় বলেছেন। তো সবাই আপনারা আয়াত অবশ্যই জানেন, যেটা আমরা পড়ি। এটার অনেক ফজিলত, অনেক গুরুত্বপূর্ণ। এটা একবার পড়লে কোরআনে 1/3 পড়া হয়ে যাবে। ৩ বার পড়লে কোরআন খতমের একটা সওয়াব পাওয়া যাবে এখানে, এই আয়াতের। তো আমরা এই আয়াতটি আরেকবার আরেকটু মোর অ্যা অ্যা একটু রাইট দিয়ে একটু আরো শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেটা আমরা শুরু করেছি, যে ছোট, ছোট আয়াতগুলো আমরা, তো তার মধ্যে এটা সূরা ইখলাসও আসছে এখন। তো আমরা আবার এটা নতুনভাবে আরেকটু সহিহ শুদ্ধভাবে পড়ার মাখরাজের মাধ্যমে আমরা চেষ্টা করব। আপনারা তেলাওয়াত করে পাঠাবেন, আমি শোনার চেষ্টা করব এবং ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। এখানে আহাদ বলতে, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে শুধু আমরা বলি এক, এক না। এখানে যেটা এক বলা হয়, এখানে যদি শুধু একই বলি আমরা, এটা সম্পূর্ণ সব দিক দিয়ে উনি এক। আল্লাহ রাব্বুল আলামিন সব দিক থেকে একের ব্যাখ্যা এই যে তার সত্তা, তার এক, তার কোনো অংশ নাই, খণ্ড নাই। তার গুণাবলীও যেমন, যে তার আর কোনোর মধ্যে পাওয়া যায় না। এভাবে তিনি নিজ সত্তার দিকে থেকেও এক, গুণাবলীর দিক থেকেও এক, সম্পূর্ণ সব দিক থেকে উনি আহ, আল্লাহ রাব্বুল আলামিন এক এবং একাত্ম। তো আপনারা এই সূরাটি তেলাওয়াত করে বাই হার্ট মুখস্থ করে পাঠাবেন, মুখস্থ করে তেলাওয়াত করবেন। সবার মুখস্থ আছে, আবার তেলাওয়াতটাও ইনশাআল্লাহ মুখস্থ করার চেষ্টা করবেন। আমি কয়েকটা শব্দ এখানে একটু টিপস দেব, যেখানে একটু দৃষ্টিতে আপনারা ফোকাস নেওয়ার চেষ্টা করব। আপনারা এই শব্দগুলো একটু ফোকাস করে দিবেন, বেশি করবেন যখন তেলাওয়াত করার চেষ্টা করবেন। সর্বপ্রথম কৌল, কাফটাকে বিশেষ করে রাইট দিবেন, যেমন গলার যে এন্ড অফ টাং, কুল যেন না হয়, কৌল এটা। আর হাটাকে এখানে রাইট দিবেন। আর লব্ধ জানালা এখানে রাইট দিবেন, এটা এটা ডিপ হবে। আর আহাদ, আহাদ হামজা আবার হা, এটা মাখারাজ কাছাকাছি হওয়াতে তো একটু চেষ্টা করবেন আহাদ হামজাকে রাইট দিয়ে এবং হাটাকেও। আর দাল, এখানে প্রত্যেকটা দাল যেটা আমরা সাকিন করে আমরা এখানে বক্ফ করব, যেন কলকলা করবেন। আহাদ এটা। আর সোয়ামাদ, সোয়াটাকে রাইট দিবেন, সোয়াদ চিন যেন না হয়। লাম ইয়ালি, দেখেন লাম এখানে খেয়াল রাখবেন, এখানে ঝাড় হবে। আর দাল এখানেও এখানে আমরা কলকলা করব। ওয়ালাম এখানেও, লাম এখানেও জাহার হবে, গুন্না হবে না। আর ওয়ালাম এখানেও গুন্না হবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু, এখানে নুন পরে যে লাম আসছে, এটা নুনটা সাইলেন্ট হয়ে যাবে এবং শুধু গুন্না, উইদাউট গুন্না এখানে এদগাম হবে, সংযোগ হবে নুন এবং লামের সাথে। ওয়ালাম ইয়াকুল্লাহ, ওয়ালাম ইয়াকুল্লাহু, নুনটাকে বিলকুল ইয়ে হয়ে যাবে, সাইলেন্ট থাকবে, আর লাম এখানে টান হবে না। কুফুওয়ান, কুফুওয়ান এখানে খেয়াল রাখবেন ফাতে যেন বেশি টান না পড়ে। কুফুওয়ান, অনেকে আমরা পড়ি কুফুওয়ান, এরকম না, কুফুওয়ান। আর ওয়ার উপরে যে তানবিন আছে, এখানে এজাহার করবো আমরা। আর আহাদ প্রত্যেকটা দালে যেটা আমরা বক্ফ করবো, এখানে দা কলকলা করবেন। এইটা কয়েকটা আমি টিপ দিলাম। তো এই জিনিসগুলো সামনে রেখে আপনারা
প্র্যাকটিস করবেন এবং ফিডব্যাক জন্য পাঠাবেন। যতবার পড়বেন আপনি, এটা এমন একটা সুযোগ আসছে আমাদের কাছে, আলহামদুলিল্লাহ, প্র্যাকটিসের মাধ্যমে আপনি যতবার পড়বেন ততবার একবার পড়বেন কোরআন করিমের 1/3 খতমের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ গানি, আল্লাহ করিম, উনি দিবেন। তো সূরাতুল নামটা যেন যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন আল ইখলাস, তো আমরাও কিন্তু ইখলাসের মাধ্যমে, আন্তরিকভাবে খুলুসের মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা সূরা তেলাওয়াত করব, প্র্যাকটিস করব। যতবার পড়বেন ততবার এভাবে সওয়াব পেতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, কোরআন করিমের সাথে থেকে তৌফিক দান করুক এবং কোরআন করিম যেন আমাদের হৃদয়ের বসন্ত বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।